গদার আঘাতে ভৃগুমুনিকে প্রহার করতে পারতেন, কিন্তু না, ভগবান কাকে বলে দেখুন। তিনি জেগে উঠে ভৃগুমুনির চরণ দুটো বুকে জড়িয়ে ধরে বলেছে, ওগো মহামুনি, আমরা দেবতারা কেন পুজো পাই জানো? আমরা কেন পুজো পাই জানো? তোমাদের মতো মহারিষিরা আমাদের কথা জগৎ মাঝে প্রচার করেন বলে, তোমাদের মতো মহর্ষিরা আমাদের কথা জগৎ মাঝে শোনায় বলে এই জগতের জীবরা আমাদের এত পূজা করে, এত ভক্তি করে। আমার হৃদয়টা বড় কঠিন, আমার হৃদয়টা বড় শক্ত, তোমার চরণটা বড় কোমল, তোমার চরণটা বড় নরম। ওগো মহামুনি ভৃগু, আমার হৃদয়ে তুমি পদাঘাত করেছ, তোমার চরণে লাগেনি তো। হরি 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 হরি। ভগবান গোমা, যাকে তাকে ভগবান বলা যায় না। ভগবান হতে গেলে 6টা গুণ থাকতে হবে, 6খানা গুণ। ঐশ্বর্য মানে সমগ্র ঈশ্বরত্ব, বীর্য মানে সমগ্র শক্তি, যশ মানে খ্যাতি, শ্রী মানে সৌন্দর্য, জ্ঞান আর বৈরাগ্য। এই 6টা গুণ যার মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে তিনিই হলেন ভগবান। সমগ্র জ্ঞান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র সৌন্দর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী যার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান সেই হলেন ভগবান। ভক প্লাস বতুপ ভগবান, বতুবের বান মতুবের মান। ভগবান হচ্ছেন অবাং মনসগোচরম, যিনি বাক্য মনের অগোচর, অথচ তিনি রসবৈষ, রসের ঠাকুর, ভাবের ঠাকুর। চিন্তা করে দেখুন, ভগবান বিষ্ণু বলছে আমার হৃদয়টা কঠিন, তোমার চরণটা বড় কোমল, বড় নরম। ওগো ভৃগু, তুমি যে আমার বক্ষে পদাঘাত করলে, তোমার চরণে লাগেনি তো, তোমার চরণে কোনো আঘাত লাগেনি তো। ভৃগুমুনি মনে মনে ভাবছে, আমি এ কি ভুল করলাম, আমি কত বড় অপরাধ করলাম। ব্রহ্মাকে নিন্দে করলাম, আগুনের পিণ্ড ছুড়লো, শিব ঠাকুরকে বললাম নিন্দে করলাম, শিব ঠাকুর ত্রিশূল ছুড়ে দিল। প্রভু বিষ্ণু, আমি তোমাকে নিন্দে নয়, তোমার বক্ষে পদাঘাত করেছি, আর তুমি কিনা বলছো আমার চরণ কোমল, আমার চরণে লাগেনি তো। তাই শোনো, আজ আমি মহামুনি ভৃগু, আমি ঘোষণা করলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জনই হলেন শ্রেষ্ঠ, কিন্তু এই 3 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ হলেন ভগবান বিষ্ণু। কেন না, ভগবান বিষ্ণুর মতো সহ্য ক্ষমতা আর কারোর নেই। আর যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়ে যায়। সহ্য করার ক্ষমতা যার নেই, সে দেখবেন একদিন শেষ হয়ে যাবে। হরিবল সেই থেকে ভৃগুমুনির পদচিহ্ন বিষ্ণু বক্ষে আজও পর্যন্ত বিদ্যমান। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু
বক্ষে চরণ চিহ্ন, বল ললাটে লেখা কে খণ্ডা, সমান নাহি যায়। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাটে লেখেন কে খণ্ড, সমান নাহি যায়। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কি খণ্ডা, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালে লেখে খণ্ড, সমান নাহি যায়। চিরদিন হরি হরি কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। দেবানামচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানামিদং তথা। আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো শম্ভু মানে শিব। পরে সময় পেলে আসবো, মালাটা কোথায়, তিলকটা কোথায়। আর কি বললেন, পুরাণানামিদং তথা, মানে এই যে পুরাণ রয়েছে সমগ্র পুরাণের মধ্যে এইটা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত হলো শ্রেষ্ঠ। বোঝা গেল, নদীদের মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলো বিষ্ণু, হরিবল। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো বাবা মহাদেব, আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। ওই একটা শ্লোকেই লেখা আছে, রাধে রাধে। তাহলে ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা আমি বললাম। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী কে, রাধাটাকে কৃষ্ণের একটা অংশ, একটা পার্ট। ওই জন্য কৃষ্ণ সবাইকে বিয়ে করেছিলেন, রাধাকে বিয়ে করেননি। এবার আর একটা পুরাণ থেকে বলি, পদ্ম পুরাণের কথা। হরিবল হরিবল। পদ্ম পুরাণে কি বলা হচ্ছে? আচ্ছা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা কে বাবা? হরিবল। একজনকে ডিপার্টমেন্টটা দায়িত্ব দিয়েছেন, সেটাকে ব্রহ্মা। তো ব্রহ্মা যখন সৃষ্টি করলেন, লক্ষ্য করুন হরিবল, তো এই সৃষ্টির মধ্যে, এই দিবসের মধ্যে ভগবান কৃষ্ণ একবার মনে মনে সংকল্প করলেন গোলক বৃন্দাবন থেকে ভৌম বৃন্দাবনে আসবে। এখন কৃষ্ণ যখন সংকল্প করলেন আমি ভৌম বৃন্দাবনে যাব, সবাই তখন পিছু নিয়েছে। এই যে তুমি একা গেলে হবে, আমরাও যাব। হরিবল হরিবল, আমরাও যাব। এটা গোলক বৃন্দাবনে কথা হচ্ছে, লক্ষ্য করবেন। তা রাধারানী তখন বলছে, ও ভৌম বৃন্দাবনে যদি যাই, পরপুরুষের মুখ দর্শন করতে হবে না? আর পরপুরুষের মুখ দর্শন সতী নারীর পক্ষে অবিদেহ, বিধিসম্মত নয়। আগেকার দিনে দেখবেন আমার মায়েরা কলে জল আনতে গেলে কি করতেন গো মা, বাইরে ঘাটে বের হলে আর কিছু দিক আর না দিক, হরিবল হরিবল, শুধু পথ দেখার মতো ফাঁকা রাখতো, ঘোমটা দিত না? দিত তো। এখন তো সব হরিবল হরিবল। কেন ঘোমটা দিত? তৎকালীন দিনে নিয়ম ছিল, যারা সতী নারী তারা যদি পরপুরুষের মুখ দেখে, সেটা কিন্তু সতী নারীর পক্ষে অন্যায়, অবিধেয়।
শাস্ত্রসম্মত নয়। তা রাধা বলছে তুমি যে ভৌম বৃন্দাবনে যাবে, তা ভৌম বৃন্দাবনে গেলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে। আমি কি করে দর্শন করি? এটা আমার পক্ষে অন্যায়। সেই দর্শন না করার জন্য রাধারানী নয়নটা বন্ধ করে নিয়েছিলেন। এবার আপনারা জানেন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কংসের কারাগারে দৈবকীর গর্ভসিন্ধু হতে। পালিত হলেন কোথায়? ওদিকে নন্দ মহারাজ আর মা যশোদার পুত্র রূপে, আর এদিকে রাধারানীর কিন্তু মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি। অনেক গ্রন্থে অনেক রকম ব্যাখ্যা আছে। আমি যেটা সিদ্ধান্ত করে এনেছি বা মহাজনেরা এনেছে সেটাই বলছি আমি। রাধারানীকে পাওয়া গিয়েছিল কোথায়? পদ্মবন থেকে। কে এনেছিলেন? মাতা কীর্তিদা এনে গোকুলের অন্তর্গত রাভেলে সেই রাধা বড় হতে থাকলো বিশ্বভানু আর কীর্তিদার কন্যা রূপে। হরিবল হরিবল। আর ওই যে কথা হওয়ার সময় নয়নটা বন্ধ করে নিয়েছিল না, পরপুরুষের মুখ দর্শন করতে হবে, সেই জন্য রাধারানীকে যখন পাওয়া গেল তখন রাধারানীর নয়ন দুটো ছিল বন্ধ। ওই যে নয়ন বন্ধ করেছিল, মুদ্রিত করেছিল। এবার বাবা মা বিশ্বভানু কীর্তিদা মনে মনে ভাবছে কন্যা বুঝি আর নয়ন ফিরে পাবে না, এ বুঝি জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ হবে। খুব চিন্তিত। বলুন না, আমাদের কোনো বাচ্চা যদি জন্মের পর থেকে নয়ন দুটো যদি বন্ধ করে থাকে, বাবা মার দুশ্চিন্তার শেষ থাকে? চোখ দুটো বন্ধ করে আছে। কবে নয়ন ফিরে পেয়েছিল? রাধারানীর জন্মোৎসবের দিন। লক্ষ্য রাখবেন মায়েরা, যেদিন রাধারানীর জন্মদিন পালন হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। হরিবল হরিবল। সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। ওদিকে রাজা নন্দ, মা যশোদাও আমন্ত্রিত। তো অনেকদিন পরে দেখা হলে কি হবে? অনেকদিন পরে দেখা হলে এদিকে নন্দ রাজা আর রাজা বিশ্বভানু, আয় দাদা, বুকে আয়, কতদিন পরে দেখা, কেমন আছিস বল? নন্দ রাজা আর বিশ্বভানু রাজা একে অপরকে আলিঙ্গন করছে, হয় না অনেকদিন পরে? আর এদিকে মা যশোদা আর মা কীর্তিদা একে অপরকে আলিঙ্গন করছে। আর ছোট্ট কৃষ্ণটা কি করেছে? মার কোল থেকে নেমে গেছে। চোরের মন হরিবল হরিবল বলবো না, কিছু একটা খুঁজছে। মার কোল থেকে নেমে গিয়ে কৃষ্ণ এবার আস্তে আস্তে অন্দরমহলে ঢুকছে। এরা তো একে অপরকে আলিঙ্গন করছে। আর জন্মদিন হলে কি হয় গো মা? বাড়ি কি নিস্তব্ধ থাকে? তখনকার দিনে তো এমন এই বাবুদের এত বড় বড় ডিজে বক্স ছিল না, ছিল কি? সবাই মিলে সখীরা, হরিবল হরিবল, সবাই মিলে গোপ গোপিনীরা ওই রাধারানীর জয়ধ্বনি করছে, রাধারানীর নাম করছে। হাতে হাতে দাও তালি, হাতে হাতে দাও তালি, ও রাধারানী हमारी। হাতে 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 হরি হরি বল সবাই। রাধারানী হাতে 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 দাও তালি, ও রাধারানী हमारी। হাতে 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 দাও তালি, রাধারানী हमारी, महारानी हमारी, রাধারানী हमारी महारानी हमारी, राधारानी हमारी महारानी हमारी, राधारानी हमारी महारानी हमारी। राधे 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 बोलो, राधे राधे श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 बोलो, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम।
রাধে সবাই রাধে মিলে রাধে হরি রাধে রাধে বলো রাধে 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 বলো বৃন্দাবন में खिलन बन के प्यारी और राधा रानी हमारी खिलन बन के प्यारी और राधा रानी हमारी मिलन बन के प्यारी हरि हरि बोल रानी हमारी राधा रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी राधा रानी हमारी महारानी हमारी दादा रानी हमारी महारानी हमारी राधे 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 बोलो राधे राधे श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 बोलो श्याम राधे 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 बोलो वृंदावन में गाओ ओ राधे राधे রাধে রাধে राधे राधे তোমার সকালবেলা যেখানে হয় মধুরাদপি মধুর নাম সংকীর্তন সেটা হয় সুমধুর শ্রীধাম বৃন্দাবন, তাই কি না? আজকে আমরা গোপালপুরে থাকলে কি হবে, আমাদের মনে কিন্তু চলে গেছে বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, সবাই মিলে ও রাধে রাধে राधे राधे রাধে রাধে। राधे राधे একটু জোরে জোরে বলা যাবে না? সবাই মিলে ओ राधे 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 वृंदावन में राधे राधे बटे बिहारी राधे राधे गिरी गोवर्धन राधे राधे तुलसी वन में राधे राधे कमल वन में राधे राधे जय जय श्री राधे। हाथे हाथे दाऊताली ओ राधा रानी हमारी हाथे दाऊताली राधा रानी राधा रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी राधा रानी हमारी महारानी हमारी राधा रानी हमारी महारानी हमारी राधे 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 बोलो राधे राधे श्याम राधे 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 बोलो वृंदावन राधे 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 बोलो राधे 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 बोलो वृंदावन में এমন সময় ছোট্ট কৃষ্ণ ওই মার কোল থেকে নেমে গিয়ে হরিবল লক্ষ্য করবেন মায়েরা, আস্তে আস্তে গিয়ে যেখানে অন্দরমহলে রাধারানী পালঙ্কের উপরে শয়ন করেছিল গো মা, ওই পালঙ্কটা ধরে উঠে দাঁড়িয়ে একদম এক দৃষ্টে ওই রাধারানীর দিকে তাকিয়ে রয়েছেন। কোন কোন শাস্ত্র বলছে কৃষ্ণের অঙ্গ ঘ্রাণে মানে অঙ্গের গন্ধে রাধারানী নাকি নয়ন উন্মিলন করেছিল, আবার কেউ বলছে ব্যাপারটা তা নয়, হরিবল হরিবল, কৃষ্ণ নাকি গিয়ে রাধারানীর নয়ন স্পর্শ করেছিল, তাই রাধারানী নয়ন উন্মিলন করেছিল। আবার একদল বলছে ওটাও ঠিক নয়। কোনটা ঠিক? না রাধারানী মনে মনে সংকল্প করেছিলেন কি না ভৌম বৃন্দাবনে অবতরণ করে যদি প্রথম কাউকে দেখতে হয় সেটা আমার প্রাণ পুরুষ হবেন, সেটাই আমার প্রাণসখা হবেন আমার গোবিন্দ। তাই যখনই তিনি সেই সুযোগটা পেলেন, রাধারানী সেই সুযোগটা যখন পেলেন, সুযোগটাকে কাজে লাগালেন, গোবিন্দকে দর্শন করে তার জগতে প্রথম দেখা শুরু করলেন হরি 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 হরি। আর তখনই একে অপরের প্রতি পূর্বরাগে আবদ্ধ হয়ে পড়ে। পূর্বরাগ কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে ছোট্ট করে বলে যাই, টাচ করে সময় নেই। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ পূর্বরাগের সংজ্ঞা দিলেন কি? রতিজ্জা সংগমাত পূর্বং দর্শন সবলাদিজা তয়োরুন্মিলিত প্রাজ্ঞই পূর্বরাগ সৌচ্চ। রতি মিলনের পূর্বে নায়ক কিংবা নায়িকা একে অপরকে দর্শন করে মানে দেখে হতে পারে প্রেমাবেশে আবদ্ধ হতে পারে, আর যদি দেখে না হয় গোমা আর একটা কি গুণ শোভন করে, সখী মুখে গুণ শোভন করে। একটা গান আছে না, তারে আমি চোখে দেখিনি, অনেক গল্প শুনেছি। হরি বল, চোখে দেখতে লাগে না
কত কোনো বন্ধুর কাছে শুনলাম ওই মেয়েটা খুব ভালো, খুব সুন্দর, এই যে মনে মনে প্রেমে পড়ে গেলাম। বা শুনলাম ওই ছেলেটা খুব ভালো, খুব সুন্দর, দেখতে ভালো, পড়াশোনা করে ভালো, ওই যে প্রেমে পড়ে গেলাম। কি বলছে যে অতি মিলনের পূর্বে নায়ক কিংবা নায়িকা একে অপরকে দেখে হতে পারে, যদি দেখে না হয় সখী মুখে বা দূত মুখে বা দুতি মুখে গুণ শ্রবণ করে যে একে অপরের প্রতি প্রেমাবেশে আবদ্ধ হয়ে পড়ে, পদাবলীর ভাষায় তাকে বলা হয় পূর্বরা। অত সোজা জিনিস নয় মা, পুরো বিষয়। এই যে প্রেম প্রেম আমরা করি, এই প্রেম নিয়ে যদি ব্যাখ্যা করি অন্তত 40 মিনিট সময় লাগবে। প্রেমটা কি, প্রেমের জন্ম হয় কিভাবে, প্রেমটা আসে কখন? হরি 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 বলে যাই মা, বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে একটু গিয়ে খুলবেন, মধ্যখণ্ড, 3টে খণ্ড আছে, আদি মধ্য অন্ত। মধ্যখণ্ডটা খুলবেন, খুলে ত্রয়োবিংশ পরিচ্ছেদ মানে 23তম পরিচ্ছেদটা খুলবেন। ত্রয়োবিংশ পরিচ্ছেদটা খুলে 9 থেকে 13 নম্বর শ্লোক পড়বেন, 5টা শ্লোক, 9, 10, 11, 12, 13, এই 5টা শ্লোক পড়ে মানেটা পড়বেন। প্রেম কাকে বলে পরিষ্কারভাবে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রেম বলতে কি বুঝি? আনাচে কানাচে এদিক ওদিক যারা গল্প গুজব করে, স্কুল পালিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা, এটা কিন্তু প্রেম নয়। হরিবল হরিবল। আপনারা জানেন, একটু বলে যায়, এক কথায় প্রেমের ব্যাখ্যা দিয়ে যায়। কি? রূপ গোস্বামী পাদ আবার প্রেমের সংজ্ঞা দিলেন কি? বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম। গেন টানছে বাবা, এটা গেন টানছে দেখো। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম আর প্রেম হয় বহুত অন্তর, কাম অন্ধ তব প্রেম নির্মল ভাষা। এই যে ছেলে মেয়েরা গল্প করে, সিনেমা দেখে, এটা প্রেম নয়, এটা হলো কাম। একটু ভেঙে বলি, বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মানে আমাদের যে 10টা ইন্দ্রিয়, তাই তো 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলে কাম, প্রেম নয়। আত্মেন্দ্রিয় মানে নিজের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলে কাম। তাহলে প্রেম কাকে বলবো? বলছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম। হরিবল হরিবল। এদিকে পিছনের দিকে মায়েরা, কেমন করে আমাদের ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় লাগাবো শুনে নিন, বলে যাই। মহারাজ অম্বরীশ বলেছিলেন, আমার কথা না, অম্বরীশ মহারাজ বলেছিলেন, যদি নিজেকে কৃষ্ণ সেবায় লাগাতে চাও তাহলে হাত দুটো দিয়ে কি করবে? হরিবল। শুধু তালি মারলে হবে না, হাত দুটো দিয়ে সদা সর্বদা ভগবানের মন্দির মার্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভগবানকে নিবেদন করতে হবে ভোগ। আরো অনেক আছে। হাত দিয়ে হলো হাত। নয়ন দিয়ে কি করবে? নয়ন দিয়ে বড় বড় মোবাইল খুলে ফেসবুক দেখলে হবে না, কি করতে হবে? নয়ন দিয়ে যদি কৃষ্ণ সেবা করতে চাও, সদা সর্বদা যদি কিছু দেখতে হয়, রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করবে। হলো। কান দিয়ে কি করবে? বাজে কথা শুনলে চলবে না, কান দিয়ে কৃষ্ণের গুণগান শ্রবণ করতে হবে, কৃষ্ণ ভজন হরি কথা শ্রবণ করতে হবে, যেটা আজকে আপনারা করছেন। বদন দিয়ে কি করতে হবে? হরি বল, কৃষ্ণ গুণগান গাইতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। হলো। আর বাকি কি আছে? হাত হলো, মুখ হলো, কান হলো, নয়ন হলো। চরণ দুটো দিয়ে কি করবে? চরণ দুটো দিয়ে সদা সর্বদা গমন যদি করতে হয়, সিনেমা হলে গেলে চলবে না। হরিবল হরিবল। ঘন ঘন পার্লারে গেলে হবে না। হরিবল হরিবল। ছুরিখানায় গেলে হবে না। পা যখন আছে কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে গেলে পা দুটো দিয়ে সদা সর্বদা
ভগবানের মন্দিরে গমন করতে হবে, তীর্থস্থানে গমন করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে কি বললো? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম আর প্রেম হয় বহুত অন্তর। কাম আর প্রেমের মধ্যে অনেক ফারাক আছে, অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। কি? কাম অন্ধ তব, প্রেম নির্মল ভাস্কর। কাম যদি অন্ধ হয়, দেখবেন আমরা কামনার বশবর্তী হয়ে অন্ধ হয়ে যাই না? বাবা মার সম্মানের কথা চিন্তা করি না, সময় অসময় বুঝি না, যার ভালো লাগে তার হাত ধরে সম্পট মারি। প্রমাণগুলো দেখুন। কাম অন্ধ, প্রেম কিন্তু নির্মল ভাস্কর। মানে প্রেম হলো সূর্যের মতো পবিত্র, পরিষ্কার, নির্মল। কাম যদি লোহা হয়, প্রেম হবে সোনা। অত সোজা জিনিস নয়, প্রেম জিনিসটা সোজা। আর যদি ভগবানের সঙ্গে যদি একবার প্রীতি জমাতে পারেন গো মা, একটা জিনিস জানবেন, এই সংসার আপনাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। ভগবান বলছেন সংসার ধর্ম, সংসার করো, তবে তারপরে ধর্ম পালন করো। কেমন ভাবে? সংসারের মধ্যে থেকেও ধর্ম করা যায় গো মা। কেমন করে? আগেকার দিনে আমাদের মায়ের একটা খেলা খেলতেন, মনে পড়ছে? বউ বাসন্তী, মনে পড়ে? কি বলে খেলাটা? হ্যাঁ, বউ বাসন্তী খেলা। কেমন হতো? মাঝখানে একটা বউকে বসিয়ে রাখতাম না, বুড়ি, চারদিকে ছুটতাম, কিন্তু লক্ষ্য আমাদের সেই বউয়ের দিকে। যেদিকে যাই না কেন, যদি বউকে না ছুটে পারি, তার আগে তোমাকে কেউ ছুঁয়ে দিলে তুমি আউট হয়ে যাবে। ঠিক তেমনি বলছে, সংসারে থাকো তবে পাকাল মাছের মতো থাকো। পাকাল মাছ যেমন পাকে থাকে, সারা শরীরে পাক লাগতে দেয় না, তেমনি তুমি সংসারে থাকো। কেমন করে থাকবে? হরিবল হরিবল। ওই ঠিক পাকাল মাছের মতো সংসার করবে, ছেলে মানুষ করবে, করো, স্বামীকে সেবা করবে, করো, কিন্তু তার মাঝে যেন গোবিন্দের দিকে তোমার মনটা থাকে, গোবিন্দের দিকে তোমার ধ্যানটা থাকে, তবেই তুমি সব থেকে বড় সংসারী। বলছে जो जिसका सरल लेता है वही उसका रखे पास, उल्टी जले मछली चले फंस जाए गजोरा। जो जिसका सरल लेता है वही उसका रखे पास। আমি যদি তাকে শরণ নিই, সেই আমাকে তার কাছে রাখবে। উল্টি জালে মাছলি চলে। দেখবেন আপনাদের এদিকে তো মাঠ আছে, বাঁধ দেওয়া হয় না? বাঁধের দেখবেন এই দিক থেকে প্রচন্ড স্রোত বয়ে যাচ্ছে, জল বয়ে যাচ্ছে, হরিবল, জলের ধারা। আর বিপরীত দিক থেকে দেখবেন ছোট্ট ছোট্ট মাছগুলো স্রোতের বিপরীতে আসে, আসে না বাবা? উল্টি জালে মাছলি চলে, মানে কি? মাছ উল্টো দিকে যায়, স্রোতের অনুকূলে নয়, স্রোতের প্রতিকূলে। এবার বলুন, প্রচন্ড স্রোত, ওই স্রোতের মাঝখানে যদি একটা হাতিকে ফেলে দেওয়া হয়, কি বাবা, হাতি পারবে স্রোতের বিপরীতে আসতে? যত বিশাল দেহ হোক না কেন, ও কিন্তু স্রোতের টানে ভেসে চলে যাবে। जो जिसका शरण लेता है वही उसका राखे पास। মাছ তো জলের শরণাপন্ন, জল জানে মাছকে কেমন করে রাখলে মাছ ভালো থাকবে। উল্টি জালে মাছলি চলে, হরিবল হরিবল। জলের বিপরীতে, স্রোতের বিপরীতকে মাছ যায়, ভাসি যায় গজরাজ, কিন্তু হাতি স্রোতের টানে ভেসে চলে যাবে। হরি 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 বল। তাহলে যদি কিছু করতে হয়, প্রথমে কি করবেন? ছেলে পুলে মানুষ করুন, স্বামী সেবা করুন, মাঝখানে একজনের সঙ্গে প্রীতিটা জমাতে হবে। কার সঙ্গে? পহলে প্যার করো, পহলে প্যার করো, পহলে প্যার করো। प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो,
प्यार करबे कार संगे प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो पहले प्यार करो, पहले प्यार करो। কৃষ্ণের সঙ্গে প্রীতি করলে লাভটা কি হবে? হরি বল, শুনে নিন, একটু বলে যাই। কৃষ্ণের সঙ্গে প্রেম জমালে লাভ আছে। কি লাভ? চলতি চক্কি সব কোই দেখে, খিল দেখনা কোই, जो खिल पकड़ कर बैठा रहे सफेद राह है वही। এই যে মায়েরা, চলতি চক্কি, চক্কি মানে কি? চাকা। দেখেছেন জাঁতা? দেখেছেন জাঁতা আছে এখন? যদিও বা ছিল, বৌমা এসে দূর করে ফেলে দিয়েছে। হরি বল। আপনাদের এদিকে তো থাকবার কথা এক একটা বাড়িতে জাঁতা দেখবেন, ওই যে দুটো জাঁতা যোগ করা হয়, মাঝখানে একটা খিলন থাকে, দেখবেন, যেটা চোখে দেখা যায় না, খিলন, যেটা দুটো জাঁতাকে জয়েন্ট করেছে। লক্ষ্য করবেন, ওটা কি একটা চাকার মতো? তো যখন জাঁতাটা ঘোরানো হলো, বলছে চলতি চক্কি সব কই দেখে। ওই যে চাকা ঘুরছে, চলন্ত চাকা সবাই দেখছে, খিল দেখ না কই, খিলনটা কেউ দেখতে পাচ্ছে না। ওই চাকা দুটোর মাঝখানে যে খিলন দেওয়া আছে, যেটা জাঁতা দুটোকে যোগ করে রেখেছে, ওটা কেউ দেখতে পাচ্ছে না। আর একটা কাঠি দিয়ে পাক দেওয়া হয়, এক ধারে একটা কাঠি দিয়ে পাক দেওয়া হয়, ওটা দেখা যায়, কিন্তু মাঝখানে খিলনটা দেখা যায় না। এবার ওই জাঁতার মাঝখানে কড়াই দিয়ে জাঁতাটাকে ঘোরানো হলো, কি হবে? চলতি চক্কি সব কই দেখে, খিল দেখ না কই। চলন্ত চাকা সবাই দেখছে, খিলটা কেউ দেখছে না। जो खिल पकड़ कर बैठा रहे सफेद राह है वही। মানেটা কি? যখন কড়াই দিয়ে জাঁতাটা ঘোরানো হলো, সবকটা কড়াই দেখবেন ভেঙে যাবে, কিন্তু ওই খিলনের গোড়ায় যে কটা কড়াই থাকবে, সেগুলো কিন্তু অক্ষত অবিকৃত থাকবে, ভাঙবে না। সেই কড়াইগুলো একদম ঠিক গোটা গোটা থাকবে। जो खिल पकड़ कर बैठा रहे सफेद राह है वही। ঠিক তেমনই গোমা বৈষ্ণব কবি বলছেন, দুঃখের জাতা সব সময় পাক খাচ্ছে। এই যে দুঃখের জাতা সব সময় পাক খাচ্ছে, মাঝখানে খিলন রূপী আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। তুমি ওই গোবিন্দের চরণ ধরে বসে থাকো, সারা দুনিয়া ভেঙে যাবে, সারা পৃথিবী ভেঙে যাবে, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি অক্ষত থাকবে, অবিকৃত থাকবে। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। प्यार करो सब कृष्ण से, कृष्ण सबसे प्यार करे। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले यशोदा दुलाला। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले यशोदा दुलाला। প্রেম ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না, যশোদার দুলালাকে পাওয়া যাবে না। যদি কৃষ্ণকে পেতে চান, একটাই উপায়, প্রেম দিয়ে তাকে ডাকতে হবে, প্রেম ভরে তাকে স্মরণ করতে হবে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা, বিনা প্রেম সে নাহি মিলে যশোদা দুলালা। बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले यशोदा दुलाला। प्यार करो पहले प्यार करो, पहले प्यार करो, पहले प्यार करो। पहले प्यार करो, पहले प्यार
ভজ নিতাই নিতাই গৌর হরি, 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 নিতাই 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 গৌর হরি, 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 নিতাই 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 গৌর হরি, নিতাই 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 গৌর প্রেমানন্দে হরি হরি। ভজবো ভজ মহা পরবর্তী সম্প্রদায় ধীরে ধীরে এগিয়ে আসবেন। তো ভক্তমণ্ডলী, গোলক বৃন্দাবনের প্রেক্ষাপটে কি দেখলাম? রাধাকে মা বলা যায়, কৃষ্ণকে বাবা বলতে পারি। এবার ভৌম বৃন্দাবনের কথা বলি। এই যে ভৌম বৃন্দাবনে কৃষ্ণকে আমরা কি রূপে দেখতে পাই? কথা বলুন মায়েরা। রাখাল রাজা রূপে কৃষ্ণকে, বৃন্দাবনের রাজা, রাখাল রাজা, আর রাধাটাকে বৃন্দাবনের রানী, রাধা রানী। ওই জন্য আমরা কি বলি? কৃষ্ণকে রাখাল রাজা বলি, রাধাকে বলি বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের রানী বা রাধা রানী বা রাধা ঠাকুরানী বলি। তো যেহেতু রাধা আর কৃষ্ণ এই ভৌম বৃন্দাবনে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়নি, তাদের যেহেতু বিবাহ হয়নি, যেহেতু তারা বাবা মা হিসেবে লীলা বিলাস করেননি, তাই আমরা রাধা কৃষ্ণকে বাবা বা মা বলি না। কিন্তু মনে রাখতে হবে সব সময়, কৃষ্ণ হচ্ছেন আদি পিতা, রাধা হচ্ছেন আদি মাতা। এবার একটা বিষয় বলি, এই যে জটিলা কুটিলা আয়ানটা এলো কোথা থেকে? লক্ষ্য করবেন। সবাই জানি কৃষ্ণের মামা একটা, কে গো মা? আগেই বলেছি, কংস। কোন পুরাণে কিন্তু আয়ানের কথা উল্লেখ নেই। রাধার বিয়ে তো দূরের কথা। এই যে বাবারা, আপনারা মহাভারত পড়েন তো? মহাভারত পড়া হয়, শ্রীমদ্ ভাগবত। কি মা? শ্রীমদ্ ভাগবত, হরিবংশ, বিষ্ণু পুরাণ খুলে দেখবেন কোথাও রাধার নাম পর্যন্ত নেই। কি বললাম? মহাভারত। আমার মোবাইল নম্বর নিয়ে রাখবেন, যদি ভুল বলে যাই অন্যজনার মতো চ্যালেঞ্জ ছুড়ব না। যদি ভুল বলে যাই ফোন করে আমাকে বলবেন। যাবৎ বাঁচি তাবৎ শিখি। কি শেখার কোনো শেষ আছে বাবা? যদি আমি বলি আমি সব জানি, তো আমার মতো অহংকারী পৃথিবীতে দ্বিতীয়টা নেই। হরি বল। হরিবংশ, বিষ্ণু পুরাণ, মহাভারত, এই যে দ্বাদশ স্কন্ধের শ্রীমদ্ ভাগবত, কোথাও রাধার নাম পর্যন্ত নেই। তাহলে রাধাকে প্রথম কোথায় পাই? আমি বললাম পদ্ম পুরাণে। যতটুকু পাই খুব সংক্ষেপে আধ্যাত্মিকভাবে। আর কোথায় পাই? বললাম ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, তখন কৃষ্ণের বয়স ছিল 14 বছর। কত বছর? 14 বছর। রাধার বয়স কত? রাধা ছিল কৃষ্ণাপেক্ষা 1 বছরের ছোট, মানে কত? 13 বছর। আবার কোন কোন ভুঁইফোড় গ্রন্থ, সেই গ্রন্থে লেখা আছে না রাধা নাকি কৃষ্ণ